আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি নাম, যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেনি তখনই বাংলাদেশ আওয়ামী লীগের নামটি ইতিহাসে জায়গা করে নিয়েছিল। প্রশ্ন করুন কিভাবে? যেই নির্বাচনটি হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে, তখন ওই নির্বাচনে কে জয়ী হয়েছিল ওই জয়ী দলটার নামটা দেখে নেবেন। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে নতুন করে আপনাদের সামনে পরিচয় করে দিয়ে না আমার সময় নষ্ট করব, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একটি ইতিহাস, যে ইতিহাসকে বারবার ৭১-এর পর থেকেই বারবার মুছে দেওয়ার চেষ্টা করেছিল দেশ শক্তি বিরোধীরা। কতখানি সফল হয়েছে তা ইতিহাস আর পরিসংখ্যান আপনাদেরকে জানান দিবে। কিন্তু আজকে যেই কারণে এই ভিডিওটি করা, যখনই ৫ তারিখে পরবর্তীতে দেখেছি অন্তর্বর্তী সরকার হোক বা এখনকার সরকার, যখনই দেশে কোনো ক্রান্তিলগ্ন মুহূর্ত দিয়ে যায়, তখনই তারা কি বাংলাদেশ আওয়ামী লীগের নামটা সামনে নিয়ে আসে। ভাই, জানি বাংলাদেশ আওয়ামী লীগকে মানুষজন ভালোবাসে, ধারণ করে, তাই আপনারা কোনো নিউজ করলে ওই জিনিসটাতে তারা আকৃষ্ট হয়। তাই বলে আমাদের নামের উপরে ভর করে আপনারা হামের কারণে যেই মৃত্যু হচ্ছে শিশুদের, ওগুলিকে ধামাচাপা দিতে চাচ্ছেন। ঠিক একই জিনিস করেছিল অন্তর্বর্তী সরকার, যখন মাইলস্টোনে ওই প্লেন দুর্ঘটনাটা হয়েছিল, ঠিকইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করে তারা এটা ধামাচাপা দিতে চেয়েছিল। আমি তা জানি না বাংলাদেশের জনগণ কতদিন ধরে আপনাদের এই নাটকটি দেখবে, কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যতজনই আছি, এতটুকুই বলতে পারি, আপনারা সব করেন, আমাদের উপরে দিয়ে যত কিছু বুলডোজার চালান, কিন্তু দেশের স্বার্থের ব্যাঘাত ঘটবে বা দেশের জনগণের কোনো ক্ষয়ক্ষতি হবে, বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতাকর্মীও চুপ থাকবে না ইনশাল্লাহ। তাই আমাদের দিকে নজর না দিয়ে দেশের দিকে নজর দিন, তাতে আপনার আমার সকলের জন্য মঙ্গল। জয় বাংলা।